লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম থার্ড গ্র্যান্ড ইল্ডারের কাছ থেকে কিউন এই জিনিসটা জানতে পেরে গেছে যে শাইয়ান কোনো ইউন্স না, তার ঘোড়া তার সাথেই আছে। আর সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ানকে একা পেয়ে গার্ডিয়ান নিয়ে তাকে মারার জন্য তার উপর অ্যাটাক করে দিয়েছে। এই এপিসোডের শুরুতে আমরা সেই ফরেস্টের সিন দেখতে পাই যেখানে গার্ডিয়ান ইয়ে শাইয়ানের উপর অ্যাটাক করেছিল, যার জন্য শাইয়ান এই সময়ে এখানে আধমরা অবস্থায় পড়ে আছে। এই জিনিসটা দেখে গার্ডিয়ান ইয়ে সেখানে আর কোনো দেরি না করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, এখন আমার এই অ্যাটাক থেকে তোর আর বাঁচার কোনো চান্সই নেই, তাই এই অ্যাটাকেই তুই এক হয়তো স্বর্গে যাবি অথবা নরকে যাবি। কিন্তু তখনই শাইয়ান তার অ্যাক্টিং বন্ধ করে গার্ডিয়ান ইয়ের দিকে তাকায়। এই জিনিসটা দেখে গার্ডিয়ান ইয়েও অনেক বেশি শক হয়ে যায়। তখনই শাইয়ান কোনো সময় নষ্ট না করে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে গার্ডিয়ান ইয়ের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গার্ডিয়ান ইয়েও কোনো উইক পার্সন ছিল না, সে খুব সহজেই শাইয়ানের সেই অ্যাটাক ডজ করে ফেলে আর বলে, ইউ বাস্টার্ড, তুই কি ভেবেছিস তোর এই স্কিলগুলো ইউজ করে আজ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি? না, এরকম কিছুই হবে না, কারণ আমি অনেক আগেই তোর সম্পর্কে সব ইনফরমেশন জেনে রেখেছি যে তোর কাছে কি কি স্কিল আছে আর তুই কোন কোন ট্রিক্স ইউজ করতে পারিস। এইসব বলেই গার্ডিয়ান ইয়ে শাইয়ানের উপর আরো একটা অ্যাটাক করে দেয়। কিন্তু শাইয়ান এই অ্যাটাকটাও খুব সহজেই সেখান থেকে জাম্প করে ডজ করে ফেলে আর বলে, তুমি কি ভেবেছো আমি এই জিনিসটা জানি না যে তুমি অনেক আগে থেকেই আমার সম্পর্কে সব ইনফরমেশন নিয়ে রেখেছো, যে আমার কাছে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড আছে, এমনকি ডিফেন্সের জন্য আমার কাছে গার্ডিয়ান অফ হেভেন গেটও আছে। এইসব বলে শাইয়ান সেখানে একটা স্মেল করে। এই জিনিসটা দেখে গার্ডিয়ান ইয়ে অনেক বেশি শক হয়ে যায় আর জিজ্ঞেস করে, এই সব কিছুর মানে কি? এটা শুনে শাইয়ান বলে, এর মানে আমার মুখ থেকে না শুনে সরাসরি দেখে নাও। এটা বলেই সে সেখানে কিছুক্ষণ আগে গার্ডিয়ান ইয়ের উপর যেই সর্ড রে শুট করেছিল সেই সর্ড রে কন্ট্রোল করতে শুরু করে দেয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি শাইয়ান সেই সর্ড রে সাহায্যে গার্ডিয়ান ইয়ের হাঁটুর উপর অ্যাটাক করে দিয়েছে, যার জন্য তার হাঁটু সেখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, যার জন্য গার্ডিয়ান ইয়ে সেখানে অনেক জোরে ব্যথায় চিৎকার করে। আর এর হিসেবে সে সেখানে ভাবতে শুরু করে, আমি তো শুধু এটা শুনেছিলাম যে সে কিছু সময় আগেই ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড এই স্কিলটা শিখতে শুরু করেছে, এরই জন্য আমি ভেবেছিলাম যে সে এই স্কিলটা শিখে গেছে, কিন্তু আমি এই জিনিসটা জানতাম না যে সে এই স্কিলটা মাস্টার করে ফেলেছে, কারণ সে এখন তার সেই সর্ড রে তার মাইন্ডের সাহায্যেও কন্ট্রোল করতে পারছে। এটা কি করে হতে পারে? আমি তো শুনেছিলাম এই স্কিলটা অনেক বেশি হার্ড, তাহলে সে কি করে এত অল্প সময়ের মধ্যেই এই স্কিলটাকে এত ভালোভাবে মাস্টার করে ফেলেছে? এইসব ভাবতে ভাবতেই সে সেখানে তার যেই ইনজুরিটা ছিল সেই ইনজুরিটা তার এক স্কিলের সাহায্যে হিল করতে শুরু করে দেয়। কিন্তু তখনই শাইয়ান তার কাছে চলে আসে আর এরই সাথে সে গার্ডিয়ান ইয়ের মাথায় তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড তাপ করে বলে, তাহলে বলো এখনের এই সিচুয়েশন দেখে তুমি কি আবার সেই কথাটা রিপিট করতে পারবে যে এখানে কে কার হাতে মরবে আর কাকে স্বর্গে অথবা নরকে যেতে হবে? এইসব বলেই শাইয়ান গার্ডিয়ান ইয়ের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি গার্ডিয়ান ইয়ে সময় থাকতেই তার সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে আর শাইয়ানের উপরই অ্যাটাক করে তাকে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আর এর সাথে সেখানে গার্ডিয়ান ইয়ে ভাবছিল, আমি কখনোই ভাবিনি এই বাস্টার্ড এত বেশি স্কিলড হবে। কিছুদিন আগেও তো সে অনেক বেশি উইক ছিল, সে নিজেকে বাঁচানোর জন্য অন্যের পেছনে লুকোতো, কিন্তু কিছু সময়ের মধ্যেই দেখো যে সে কত বেশি স্ট্রং হয়ে গেছে আর এরই সাথে কত বেশি ট্রিকি হয়ে গেছে, যার জন্য এখানে আমাকেও তাকে মারার জন্য স্ট্রাগল করতে হচ্ছে। উল্টো আমি এখানে ডিসঅ্যাডভান্টেজে চলে গেছি। আর সেখানে শাইয়ান ভাবছিল আমার লেভেল তার তুলনায় অনেক কম, সে এই সময় প্রে সিলেকশনের 9th লেভেলে আছে আর আমি শুধুমাত্র 6th লেভেলে আছি। এর জন্য এখানে আমি তার উপর যেই অ্যাটাকটা করেছিলাম সেই অ্যাটাকটা সে খুব সহজেই ব্লক করে ফেলেছে। আমার সেই অ্যাটাকটা ব্লক করার জন্য আমার অপোনেন্টকে আমার থেকেও হাই লেভেলে হতে হবে আর সে আমার থেকে হাই লেভেলের, এরই জন্য সে খুব সহজেই সেই অ্যাটাকটা ব্লক করে ফেলেছে, নয়তো সেই অ্যাটাকে সে সেইখানেই মরে যেত। সে আমার অ্যাটাক গুলো অনেক কাছে থেকেই ডজ করেছে আর ব্লক করেছে, এতে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সেও কোনো উইক পারসন না, সেও অনেক বেশি স্ট্রং। তখনই সেখানে গার্ডিয়ান ইয়ে বলে, নিশ্চয়ই তুমিও এটা জানো যে আমি তোমার থেকে অনেক বেশি স্ট্রং, কারণ তুমি এই সময় প্রি সিলেকশনের 6th লেভেলে আছো, কিন্তু আমি 9th লেভেলে আছি। তাই আমার মনে হয় না আমি এখানে ইনজার্ড হওয়া সত্ত্বেও তুমি আমার সাথে ফাইট করে কখনোই জিততে পারবে, কিন্তু আমি এই সময় ফাইটের কোনো মুডই নেই,
সত্যি আমি কসম খাচ্ছি, আজ আমি এখানে তোমার সাথে কোনো ফাইট করব না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তাই তুমি এখন আবার এটা ভাবতে শুরু করো না যে তুমি এখানে জিতে গেছো। আমি এখানে তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি যে তুমি নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে আসো। এরপর নিশ্চয়ই আমরা একে অপরের সাথে লড়াই করব, আর তখনই আমরা এই জিনিসটা ডিসাইড করব যে আমাদের মধ্যে কে বেশি স্ট্রং। তাই যাও, আজ আমি তোমাকে এখানে ছেড়ে দিচ্ছি যাতে করে তুমি ট্রেনিং করে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারো। আর যখন তুমি স্ট্রং হয়ে যাবে তখন আবার আমাদের মধ্যে একটা ফাইট হবে। এইসব শুনে সাইয়ান সেখানে এক কার্টুন ফেস বানিয়ে বলে, এইসব বলে কি তুমি এখন এই জিনিসটাই বোঝাতে চাচ্ছ যে তুমি এখানে আমাকে ছেড়ে দিচ্ছ কারণ আমি উইক এই জন্য? ইউ বাস্টার্ড, আমি কি কিছুই বুঝি না যে তুমি এখান থেকে পালানোর জন্য এইসব কথা বলছো? তুমি আমার থেকে অনেক বেশি স্ট্রং, এরপরও তুমি এখান থেকে পালানোর চেষ্টা করছো। তখনই আমরা দেখতে পারি গার্ডিয়ান ইয়ে সেখান থেকে পালাচ্ছে, আর এরই সাথে সে সেখানে ভাবছিল, আমি ভেবেছিলাম তাকে এখানে খুব সহজেই শেষ করে দিতে পারবো, কিন্তু আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে সে এত বেশি স্কিল্ড হবে, আর সে এখানে এত সহজেই আমার অবস্থায় এত বেশি খারাপ করে ফেলবে। তাই এখন আমার জন্য এখান থেকে পালিয়ে যাওয়াটাই সব থেকে ভালো চয়েস হবে। তাই যখন আমি রিকভার হয়ে যাব তখন আমি আবার ফিরে আসব, আর এই বাস্টার্ডকে সেখানেই শেষ করে দেব। কিন্তু আমরা দেখতে পারি সাইয়ানের অ্যাটাকে তার হাঁটুতে যেই ইনজুরিটা হয়েছিল সেই ইনজুরিটাই এত স্পিডে দৌড়ানোর কারণে আবার খুলে গেছে, আর সেখান থেকে আবার ব্লিডিং হতে শুরু করেছে, যার জন্য সে সেখান থেকে আর পালাতে পারে না, সেখানেই ব্যথায় বসে পড়ে। আর এরই সাথে সে সেই ইনজুরিটা আবার হিল করতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখতে পারি পেছন থেকে সাইয়ান চলে এসেছে, আর এরই সাথে সে বলে, কি হলো, তুমি এখান থেকে পালাচ্ছ না কেন? আমি তো ভেবেছিলাম তুমি খুব সহজেই এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় আমি সেই সময় তোমার পায়ের উপর যেই অ্যাটাকটা করেছিলাম তার জন্যই তুমি আর এখন এখান থেকে পালাতে পারছো না। নিশ্চয়ই অনেক ব্যথা হচ্ছে, তাই না? এইসব বলেই সাইয়ান তার শর্ট রের সাহায্যে আবার তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি গার্ডিয়ান ইয়েও কোনো নর্মাল পার্সন ছিল না, সেও অনেক বেশি স্ট্রং ছিল, যার জন্য সে খুব সহজেই সাইয়ানের সেই সবগুলো অ্যাটাক ডজ করে ফেলে, আর এরই সাথে অনেকগুলো অ্যাটাক ব্লকও করে ফেলে। আর এরই সাথে ভাবতে শুরু করে, আমি আমার পায়ের সেই ইনজুরির জন্য এখান থেকে পালাতেও পারছি না, আর এই বাস্টার্ড আমার উপর অ্যাটাক করছে। আমি যদি তার অ্যাটাক গুলো এভাবেই ব্লক করতে থাকি তাহলেও এখানে আমারই হারার চান্স বেশি, কারণ আমি সেই ইনজুরির জন্য এখানে ভালোভাবে মুভমেন্টও করতে পারছি না। কিছুক্ষণ আগে আমি তার উপর আমার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক করেছিলাম, সেই অ্যাটাক যদি আমি তার লেভেলেরই অন্য কোনো পার্সনের উপর করতাম তাহলে সে সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু না জানে সে কিভাবে সেই অ্যাটাক থেকে বেঁচে গেছে। কিন্তু কোনো সমস্যা নেই, আমি আবার তার উপর সেই একই অ্যাটাক করব, আর এইবার আমি এই অ্যাটাকে আরো অনেক বেশি পাওয়ার ইউজ করব। এরপর দেখব এই বাস্টার্ড এই অ্যাটাক থেকে কি করে বাঁচে। এইসব ভাবতে ভাবতেই সে সাইয়ানের সামনে চলে আসে, আর এর সাথে সে সাইয়ানের উপর সেই একই অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সাইয়ান সেখানে আবার তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সেই অ্যাটাক সাইয়ানের উপর তো হিট হয়, কিন্তু তার এই স্কিলের জন্য সেই অ্যাটাক বাউন্স ব্যাক হয়ে 30% আবার গার্ডিয়ান ইয়ের উপরে রিফ্লেক্ট হয়ে যায়, যার জন্য তারা দুজনই একে অপরের থেকে অনেকটা দূরে চলে আসে। এটা দেখে গার্ডিয়ান ইয়ে সেখানে আবার অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, এটা আবার কেমন স্কিল? আমার জানা মতে তার কাছে তো ডিফেন্সের জন্য গার্ডিয়ান অফ হেভেন গেট ছিল, কিন্তু সেই স্কিল তো এভাবে কাজ করতো না, তাহলে কেন এখন তার এই স্কিল এভাবে কাজ করছে? এর মানে কি এটা অন্য কোনো স্কিল, যে স্কিল সম্পর্কে আমি আগে কখনোই শুনিনি? তখনই সেখানে সাইয়ান গার্ডিয়ান ইয়ের মজা নিতে নিতে বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার উপর অ্যাটাক করো, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে কোথাও নড়বো না, দ্রুত আসো আর আমার উপর অ্যাটাক করো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? অ্যাটাক করো, আমি তো এখানে তোমাকে আমার উপর অ্যাটাক করার সুযোগ দিচ্ছি। এইসব শুনে গার্ডিয়ান ইয়েও সেখানে এক ডার্ক ফেস বানিয়ে বলে, আমি এখানে তোর ফাইট দেখে এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে তুই এখন আর উইক সেই আগের সাইয়ান না, তোর কাছেও অনেকগুলো আননোন আর অ্যামেজিং স্কিল চলে এসেছে, কিন্তু তুই কি ভেবেছিস আমি যদি এখানে আমার ফুল পাওয়ারে চলে আসি তাহলে এখনো এখানে তুই আমার সামনে টিকতে পারবি না। এইসব বলেই গার্ডিয়ান নিয়ে সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য তার পেছনে অরার তৈরি অনেক ডেঞ্জারাস এক ফেস তৈরি হয়ে যায়। তখনই গার্ডিয়ান নিয়ে সাইয়ানের উপর করার জন্য সেই একই অ্যাটাক এবার তার ফুল পাওয়ার ইউজ করে তৈরি করে,
এই জিনিসটা দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে। এইবার তাকে দেখে মনে হচ্ছে যে এখন এখানে সে তার ফুল পাওয়ার ইউজ করে আমার উপর অ্যাটাক করবে। এটা ভেবেই সেও সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে সে সেই অ্যাটাকটা ডজ করার জন্য সেখান থেকে জাম্প করে সেই ফরেস্টের অনেকটা উপরে চলে আসে। কিন্তু আমরা দেখতে পারি গার্ডিয়ান এবার আর সরাসরি তার উপর অ্যাটাক করে না, সে তার স্পিরিটের সাহায্যে সাইয়ানের পেছনে চলে আসে আর এরই সাথে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকটা সাইয়ান এবার আর ডজ করতে পারে না, যার জন্য সেই অ্যাটাকে হিট হওয়ার কারণে সাইয়ান সেখান থেকে সরাসরি সেই ফরেস্টের ভেতর এসে পড়ে। তখন আমরা সেই ফরেস্টের ভেতর অনেক বড় একটা ব্লাস্ট দেখতে পাই। তখনই গার্ডিয়ান নিচে চলে আসে আর বলে, এতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি এখান থেকে পালাতে পারছিলাম না। আর ঠিক একই সিচুয়েশন এখন এখানে তোর সাথে হবে, তুইও এখান থেকে পালানোর চেষ্টা করবি কিন্তু পালাতে পারবি না। তখনই আমরা দেখতে পারি সেই ব্লাস্টের ভেতর থেকে সাইয়ান ধীরে ধীরে বের হয়ে আসছে। আর এরই সাথে সে বলে, এটা মানতে হবে যে এইবার তুমি আমার উপর যেই অ্যাটাকটা করেছো সেটা সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল, আগের দুটোর থেকে তো বেশি ছিল, যার জন্য এখানে আমার ডিফেন্স স্কিলও এই অ্যাটাকটা ব্লক করতে পারেনি। সেই অ্যাটাক সরাসরি আমার ডিফেন্স ভেঙে আমার বডিতে এসে লেগেছে, যার জন্য এখানে আমিও অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি কি এটা ভুলে গেছো যে আমার কাছে আরো একটা স্কিল আছে যার নাম ফিঙ্গার অফ নির্বাণা, যার সাহায্যে আমি যে কোনো ইনজুরিকেই খুব সহজেই হিল করতে পারি, সেটা হোক ইন্টারনাল অথবা এক্সটার্নাল, যে কোনো ইনজুরিকেই। এইসব বলতে বলতেই সে এখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করছিল। এটা দেখে গার্ডিয়ান সেখানে আবার অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, আমি জানি না এই বাস্টার্ডের কাছে এইসব অদ্ভুত অদ্ভুত স্কিল কোথা থেকে এসেছে। তখনই আবার সাইয়ান গার্ডিয়ান কে নিয়ে মজা নিতে শুরু করে আর বলে, দেখো আমি এখানে তোমার তুলনায় কত বেশি উইক, এরপরও তুমি এখানে আমাকে হারাতে পারছো না। আর দেখো তোমার চেহারাটাও একেবারে শুকনো কাঠির মতো, এরপরও আমি এই জিনিসটা বুঝতে পারি না যে কেন ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তোমাকে ভালোবাসে। আর আমি তো এটাও শুনেছি যে তোমার দাঁড়ায় না, এরপরও ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের ইন্টারেস্ট তোমার উপর এত বেশি কেন। আমি জানি না যে তিনি তোমার ভেতর কি দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিল, কারণ একে তো তোমার চেহারা সুন্দর না, দ্বিতীয়ত তোমার খাড়া হয় না, আর আমি তো এটাও শুনেছি যে 2-3 বারের বেশি আর তুমি টিকতেও পারো না। এটা শুনে গার্ডিয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড। কিন্তু তখনই সেখানে সাইয়ান তাকে থামিয়ে বলে, তুমি কি ভেবেছো আমি তো এখানে তোমার হাতের কথা বলছি, যে তুমি 1-2 পাঞ্চের বেশি মারতেও পারো না। কারণ দেখো এখানে তো তুমি আমার উপর তোমার ফুল পাওয়ার ইউজ করে 2-3টা অ্যাটাকই করেছো, আর এরই সাথে তোমার সব তেল বের হয়ে গেছে। আমি তো এখানে তোমার স্ট্রেংথের কথা বলছিলাম, কিন্তু এখানে তোমাকে এত বেশি রাখতে দেখে তো মনে হচ্ছে যে তুমি এইসব কিছু অন্যদিকে নিয়ে গেছো। তাই এখন তো মনে হচ্ছে যে আমি এখানে কোনো ভুল কথা বলছি না। এর মানে সত্যি কি আমি এখানে যা কিছু বলছি সেই সব কিছুই কি সত্য? এর মানে কি তোমার অজারা দাঁড়ায় না? এইসব শুনে গার্ডিয়ান সে এখানে অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে, আমায় আজ পর্যন্ত এভাবে কেউ কখনোই ইনসাল্ট করেনি যেভাবে এই বাস্টার্ড করছে। সে আমার থেকে এত বেশি উইক হওয়া সত্ত্বেও এইসব কিছু করার সাহস পাচ্ছে। এখানে গার্ডিয়ান এইসব চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় গার্ডিয়ান সাথে সাইয়ান এর পরের এপিসোডে কি করবে? ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।